আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব লেয়ার মুরগির মাংস আর চিতই পিঠা। এই রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। মাংস রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সয়াবিন তেল। মাংসের সাথে আলু দিব, সেই জন্য আলুগুলো কাইটে ধুয়ে রাখছি, এবার ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়া। আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি মাংসের সাথে একটু বেরেস্তা বাটা দিব, সেই জন্য বেরেস্তা বেঁধে নিলাম। এবার তুলে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব বাকি সব মশলা। দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। দিয়ে দিব আদা রসুন বাটা, জিরে বাটা। দিয়ে দিব অল্প একটু পানি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই যে আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। দিয়ে দিব একটু গরম পানি, দিয়ে মাংসটা আরো ভালো করে কষিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন লেয়ার মুরগি গরুর মাংস এই মাংসে গরম পানি দেওয়ার। এবার দিয়ে দিব এই ভেজে রাখা আলু।
আমার মাংস কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। যে যতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণ করে পানি দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার চাউলের গুঁড়া, চাউলটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপর মেশিনে ভাঙাই আনছে। এবার এই চালটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। চাউলের গুঁড়া এই চাউলের গুঁড়ার উপরে দিয়ে দিব একটু লবণ, আর দিব একটু সয়াবিন তেল। এই যে নিয়ে নিতেছি ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে এই চাউলের গুঁড়াটা মাখিয়ে প্রায় ঘন্টা খানিক আমি রেখে দেব। আমি এই চাউলের গুঁড়াটা এরকম শক্ত ভাবে মাখিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ রেখে দেব, তারপরে পারফেক্ট ভাবে চাউলের গুঁড়াটা গুলিয়ে নেব। এই যে এবার দিয়ে দিব আমি যে বেরেস্তাটা ভাইজা রাখছিলাম, এই বেরেস্তা তরকারির উপর দিয়ে দিব। আমি কিন্তু আজকে গোটা কোনো গরম মশলা দেই নেই, তাই গরম মশলা আমি বাইটে দিব। এর জন্য বাইটে নিচ্ছি, দিয়ে দিব এই বাটা গরম মশলা। এই দেখেন বন্ধুরা, তরকারির কালারটা কি সুন্দর দেখতে হয়েছে। আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে আমি যে আগে চাউলের গুঁড়াটা মাখিয়ে রাখছিলাম, এখন হালকা গরম পানি দিয়ে এই যে এরকম ভাবে গুলা গুলিয়ে নিয়েছি। এই যে আমি চুলায় পিঠা বানানোর জন্য চুলায় একটা সাজ বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব এই যে চাউলের গুঁড়া যে গুলিয়ে রেখেছিলাম। বিসমিল্লাহ। এই চিতই পিঠা কিন্তু সব মৌসুমেই খাওয়া যায়, কিন্তু শীতের সময়ে পিঠা খাইতে, যে কোনো পিঠা খাইতে ভালো লাগে বেশি। আমি এইরকম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। এই দেখেন বন্ধুরা, আমার পিঠাগুলো কি সুন্দর ফুলছে।
পিঠার সাথে মাংস তরকারি থাকলেও কিন্তু বাটা দিয়ে খাইতে স্বাদ বেশি, সেজন্য আমি এই যে বাটবো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ বাটা, শুটকি চিংড়ি মাছ বাটা। এই যে আমি প্রথমে নিয়ে নিতেছি কাঁচামরিচ আর কয়েকটা রসুন। এবার নিয়ে নিতেছি এই যে ধুয়ে রাখা ধনিয়া পাতা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এই যে আমার ধনিয়া পাতা বাটা শেষ। এবার বাটতেছি শুটকি চিংড়ি মাছ। এই যে আমি এই চিংড়ি শুটকির ভিতরে দিয়ে দিব, নিয়ে নিছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর কাঁচা রসুন। কাঁচা পেঁয়াজ দিলে স্বাদটা বেশ বাইরে যায়। সব ভর্তার সাথে কিন্তু শুকনা মরিচ দিয়ে করলে ভর্তাটা ভালো লাগে খেতে, কিন্তু এই চিংড়ি মাছ, চিংড়ি শুটকি বলেন আর চিংড়ি মাছ, দুটাই ভর্তা করতে গেলে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন দিলে খেতে বেশি ভালো লাগে। এই যে আমার চিংড়ি শুটকি বাটাও শেষ। আমার সব পিঠা বানানোই শেষ। দেখেন পিঠাগুলা কত সুন্দর হয়েছে, ভিতরটা কি সুন্দর হয়েছে। এখন এই পিঠার সাথে বাটা এরকম নিয়ে তারপর খেতে যা ভালো লাগবে। আপনাদের তো সব পিঠা আর বাটা, মাংস রান্না সবই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।